আসসালামু আলাইকুম বন্ধুরা, নাজমা কুকিং ভিলেজে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে নতুন আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা চালু করে রাখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি। আবার রান্না নিয়ে আসলাম। দেখুন, চুলার উপর কড়াই তুলে দিছি। আজকে রান্না করব পুঁই শাক দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ভাজি করবো একটা। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, দেখেন। গোটা করে জিরা দিলাম, ফিতা করা রসুন দিলাম, পেঁয়াজ কুচি, জিরা, কাঁচামরিচ, পেঁয়াজ মরিচটা লাল লাল করে ভাজা নিলাম। ভাজা আমার হয়ে গেছে। এখন দেখুন, স্বাদ মতন লবণ দিলাম, হলুদ গুঁড়া দিলাম। এরকম করে দিলে শাকটা তাড়াতাড়ি আউড়ে আসে। বন্ধুরা দেখুন, ঢাকা দিয়েছিলাম, আস্তে আস্তে সিদ্ধ হোক। কচুমুখী দিয়ে ট্যাংরা মাছের চচ্চড়ি রান্না হবে আজকে, এই জন্য কচুমুখির সঙ্গে ট্যাংরা মাছটা ভালো করে মাখিয়ে নিব। যার জন্য প্রথমে কড়াইয়ে কচুমুখী দিয়ে দিলাম, এরপরে এক এক করে থেতো করা রসুন, একটা তেজপাতা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কুচি, এরপরে গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, গোটা কয়েকটা জিরা,
এবং সাদা তেল, সাথে কিছু পরিমাণ হওয়ার জন্য একটু গুঁড়া মরিচ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে করে কচুরমুখির মধ্যে সব মশলা ভালো করে ঢুকে যায়। এই রান্নাটা খেতে এত স্বাদ। তারপর কচুরমুখির সঙ্গে ধুয়ে রাখা ট্যাংরা মাছটা দিয়ে দিব। লবণ ট্যাংরা মাছে কিছু পরিমাণ হলুদ এবং লবণ গুঁড়া দিয়ে দিব, যাতে করে মাছের মধ্যেও ভালো করে লবণ হলুদ ঢুকে যায়। এবং আরেকটু তেল দিয়ে মাছটাকে কচুরমুখির সঙ্গে ভালো করে মেখে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এর সঙ্গে। আর দাও একটু পানি, কচুরমুখী শুদ্ধ হবে, দাও। লাড়া টাড়া না করলে গোটাই থাকে যাবে, দাও। দেখুন বন্ধুরা, কচুর ওইটা মাখা মুখা হয়ে গেছে, আমি তুলে দিলাম। দেখুন বন্ধুরা, কচুর মুখি দিয়ে আমার ট্যাংরা মাছের ভাজি চচ্চড়ি আমার মাছের চচ্চড়িটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। জিনিস কিনে বন্ধুরা দেখেন, পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা ভাজি সুন্দর হয়েছে। আর দেখুন ট্যাংরা মাছ দিয়ে কচুরমুখী দিয়ে চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে। আমি সবগুলা খুলে নিছি। আজকে আকাশটা একটু ভালো আছে বন্ধুরা, সকাল থেকে বৃষ্টি হয়নি এখনো। কালকে রাতে হয়েছিল অনেক বৃষ্টি, আজকে সকালে হয়নি, তাই কিন্তু এখনো একটু হালকা হালকা বাতাস হচ্ছে আর আকাশটা কালো হয়ে আছে। দুপুরে এখন রাস্তায় ঘাটে বেশি মানুষজন নেই, ছোট বাচ্চারা ওখানে খেলতেছে। বন্ধুরা খেতে বসছি,
পুঁই শাক ভাজি দিয়ে আগে ভাত খাচ্ছে, যে পুঁই শাক ভাজিটা খুবই স্বাদ হয়েছে। গাভীর শাক তরকারি কেমন হয়েছে? ভালো। লেবু নেই। আবির বলা তরকারি কেমন হয়েছে? সেই আমি হয়েছে। আজকের তরকারিটা অনেক ভালো হয়েছে। সেই স্বাদ, এত স্বাদ হয় কি করে? সুন্দর লাগছে খেতে। এরকম করে পুঁই শাক তেল ইয়ে করে ভাজলে অনেক মজা লাগে। হ্যাঁ, ডাঁটাগুলোও সেই মজা লাগে খেতে। পুঁই শাকের মধ্যে সবজি টবজি দিয়ে ভাজা করবি, নয় পুঁই শাক আর সুন্দর লাগে ভাজা। মাছের ভাজিটা নিলেন না? ওই পুঁই শাকের ভাজি দিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে মনে আর মাথা তোলে না। তো ওটা দিয়ে খাওয়া শেষ করো। পুঁই শাকের ভাজিটা খুবই ভালো হয়েছে। আর তার সাথে থাকছে লেবু। এগুলো আমাদের গাছের লেবু। মাথা লাগিয়ে দাও। রস না, তুমি নাও। আপনারা কেউ যদি লেবু খেতে চান তাহলে আমাদের কমেন্ট করবেন, আমরা কাটে দিব। কুরিয়ার সার্ভিস করে। কচুরমুখী দিয়ে ট্যাংরা মাছের রামিসা নাও। ট্যাংরা মাছের ভাজি কচুরমুখী দিয়ে। ভালো তরকারিটা বলে দিতে এই কথা বলছি। কাম করছিস কেন? খাইনি তো কচুরমুখী। ও খুবই ভালো সিদ্ধ হয়েছে কচুরমুখিটা। আর রান্নাটা গন্ধটা কেমন হয়েছে? গন্ধটা তো সেই স্বাদ। সে বড় বড় তাজা তাজা ট্যাংরা মাছ বন্ধুরা, ওই জন্য তরকারি খুব সুন্দর স্বাদ হয়। তাজা মাছের তরকারি সুন্দরই হয়। ট্যাংরা মাছগুলো একেবারে তাজা গোটা গোটা সুন্দর হয়, খাতে খুব স্বাদ। আপনারাও এরকম করে খাবেন, মজা পাবেন। আবির স্যার এই মুহূর্তে যোগদান করলো খাবারে। কতক্ষণ ধরে শুটিং করেন? আবিরকে দাও। বন্ধুরা এই আবার পরে কোন রাত থেকে আসে বসলে শুটিং শেষ হবে। না ওটা মাখো, কচুরমুখী দিয়ে মাখো, খাই লাগবে আরে না। ওই একটাই পরে আবার ঢুকে। আবির, আবির মাছ খেতে কেমন? এই যে কচুরমুখিটা কত বেশি নরম হয়েছে দেখুন। হাত দেওয়া মাত্রই বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। আগামীকাল আবার দেখা হবে। সেই অবস্থা আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আল্লাহ হাফেজ। খুব ভালো হয়েছিল।